আমি যে মানুষ হয়ে জন্মালাম, খাবো দাবো ঘুমাবো সংসার করব, বলো হরি হরি বল। এটাই তো কাজ নাকি? আর এটাই কাজ না? কাজ নয় কি কাজ? এটা যদি কাজ না হতো এখানে থেকে ওখানে লোক বেশি হতো। প্রেম সে হলো নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি? ভগবত ভজন করা। মানব জীবনের কর্তব্যই হলো ভগবত ভজন। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক্ষুনি বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও কীর্তন করো, তুমি কি বুঝবে আমাদের সংসারে কত কাজ। আচ্ছা পশুদের সংসার নেই? মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও তো ঘুমায়। মানুষ সন্তানাদি হয়, কুকুরেরও তো সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে গুছিয়ে খাই দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, হ্যাঁ শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে কেন কি হলো গো? হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। রাত্রি 12টা বাজলেও আপনি বাড়ির সামনে এসে একবার দেখবেন ও ঠিক বসে আছে, শুধু ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়, ব্যাস। কিছু বলুক না বলুক ও আওয়াজ দেবে, পা চাটবে, লেজ নাড়াবে। চলুন সংলাপ কি বলছে শুনি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, ছাড়া। হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। চলুন সময় কম, তত্ত্ব কম বলবো, লীলাটা করতে হবে। গৌরচন্দিকাটা করে এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা। তাহলে ভুলে গেন জাননি তো কিং কর্তব্য বিমূঢ়। আমাদের কর্তব্য কি? ব্যাস ভগবত ভজন করা, তাই তো? ও হবে। ভগবত ভজনটা করব কি করে, কোন দিকে যাব? কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, কেউ বলে হয়ে যা শাক্ত। এসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। পারিস যদি সময় থাকতে গুরুর চরণটা কর ব্যর্থ। বুঝে নেওয়া গেল? কেন? গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দীপে না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। মিছে মরিচিকার পিছে ব্রজের পথে যাওয়া হবে না। গুরু
গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদেব না জেলে দিলে একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। আস্তে 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 আস্তে। ওমাইরা তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ততক্ষণ মূর্খ ব্যক্তিকে দেখলে চেনা যাবে না যতক্ষণ সে কথা না বলে। কথা বললেই ধরা পড়ে যাবে মূর্খ। বুঝে নেওয়া গেল? আমাদের জ্ঞান হচ্ছে জীবনের সর্বনাশ করে আবার ভালোও করে। যদি কৃষ্ণ ভক্তির জ্ঞান হয় ভালো করবে, আর যদি কাম ভক্তির জ্ঞান হয় তাহলে সর্বনাশ করবে। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। একে জ্ঞান ভাঙা লাঠি, পথ হয়েছে পিছল মাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি। মোহ মায়ার গর্তে পড়বে পাটি। মোহ মায়ার গর্তে পড়বে পাটি। বৃন্দাবনে যাওয়া হবে না। গুরুদেব না জেলে নিতাই গৌর হরি 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 ও। অন্ধকারে পথ পাবি না। গুরুদেব না জেলে দিলে। আস্তে আস্তে আস্তে। তাহলে বুঝে নেওয়া গেল এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। গুরু কৃপা যতক্ষণ না হবে আপনি বুঝতে পারবেন না। ব্রহ্মা কতগুলো মুখ? 5টা। ব্রহ্মার ও কটা? 4টে। আমি ভুল করে বলে ফেলেছি। ব্রহ্মার 5টাই মুখ। না না, শিবের 5টা মুখ। ব্রহ্মার মনে হয় 4 নাকি? ভুল হয়ে যাচ্ছে সব না? শিবের 3টে। কার? ব্রহ্মার। ব্রহ্মার মুখ ছিল 5টা, শিব ত্রিশূল দিয়ে একটা কেটে দিয়েছে, এখন 4টে। বুঝে নেওয়া গেল? শিবের হচ্ছে 5টা, পঞ্চানন। শিবের ছেলের কটা? 6টা। কার্তিক। কদিন পরেই পুজো না কার্তিকে? 6টা মাথা। তাহলে বুঝে নেওয়া গেল তাহলে কার 6টা মাথা, কার 5টা, কার 4টে। এতগুলো মাথা দিয়েও তারা এখনো অবধি নিদান খুঁজে পেল না। আর তোমার আমার তো একটা করে মাথা, কি বুঝবো বলো তো? একটা করে মুখ। এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা। এই নাগরী চেয়ে দেখ কি হামাগুড়ি দে রঙ্গে। আহা ওহো সচির বাবা। হামাগুড়িয়া রঙ্গে রহে সচিবালা। ও মাইরা এত চঞ্চল হয়েও না। এদিক দেখছো ওদিক দেখছো, এটা কি কীর্তন শোনার ভাব? বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? অপরূপ সুন্দর না? আবার যদি একটু ফর্সা ছেলে হয়, যদি সারা গায়ে সোনা দিয়ে সাজানো থাকে। কার কথা বলছি? বালক নিমাই। সারা গায়ে সোনা, গলায়, হাতে, বাজুতে, কোমরে, পায়ে গোটা সোনা দিয়ে ভর্তি। তাতে একবারে চাঁদের মতো দেখতে, হামাগুড়ি দিত। তবে বাচ্চা হামাগুড়ি দিলে একটা জিনিস দেখে খুব ভালো লাগে, হামাগুড়ির সঙ্গে সঙ্গে যদি ওই 1 ফোঁটা করে রস টপে, ভালো লাগে না? রস মানে বোঝেন তো? এই নাগরী চেয়ে দেখ কি লালে মুখ ঝড় ঝড় হরি বল। দেখিতে সুন্দর রে। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর নদী। বলি পাকা বিম্ব পাকা বিম্ব ফল যিনি
সুড়ঙ্গ অধর অধরে রে পাকা বিম্ব ফলে যে সুরঙ্গ অধর অধর রে যেন মধু ঝরিছে গো মধু ঝরিছে গো ওই সুকমল হতে মধু ঝরিছে গো ওই সুকমল হতে বলি যে দেখেছে সেই তো জানে ওই সুকমল হতে যে দেখেছে সেই তো জানে ওই সুকমল হতে দেখেছে সেই তো জানে ওই সুকমল হতে দেখেছে সেই তো জানে ওই সুকমল হতে মধু ঝরিছে গো ও মাইরা গোটা গায়ে সোনার গয়না ভর্তি হামাগুড়ি দিচ্ছে মহাপ্রভু। এত সুন্দরভাবে হামাগুড়ি দিচ্ছে কি অপরূপ শোভা লাগছে। সেই সময় সেই পথ দিয়ে দস্যু মেষমালি যাচ্ছে। দস্যু মানে বোঝেন তো, যেখানে যা পায় সব কেড়ে কুড়ে নিয়ে নেয়। দস্যু যাচ্ছে, আজ পড়বি তো পর, চোখটা পড়েছে সচিমার উঠোনের দিকে। দস্যু মনে মনে ভাবছে কোন রকম ভাবে বাচ্চাটাকে যদি নিয়ে চলে যেতে পারি, যা গয়না আছে আমার লাইফ কেটে যাবে। হ্যাঁ, বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দস্যু মনে মনে ভাবলো কোন রকম ভাবে একে নিয়ে যদি পালাতে পারি আর চিন্তা নেই। কে? এই খোকা, এই এই চকলেট দেবো, এদিকে আয়। শিশুর স্বভাব, চকলেটের নাম শুনলেই ছুটে চলে যাবে। একবারে হামাগুড়ি দিয়ে চলে গেছে। দস্যু হাত পেলিছে, উঠে গেছে কোলে। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, বলে লইয়া সচরি নন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি স্ত্রীকে ডাকছে, কই গো শুনছ? ও মা, তোমার কোলে কাকে এনেছো? এ কি সুন্দর বাচ্চা গো, কোথায় পেলে? অত কথা বলার সময় নেই, ঘর থেকে ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে, তবে তো গয়নাগুলো খোলা যাবে, নালে তো চিৎকার করলে পাড়ার লোকজন সবাই এসে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি তোমায় বলি শোনো স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, বাচ্চাটাকে ছেড়ে দাও তুমি। ও মা, দরদ রে, তুমি বাইরে যাও, আমি দেখছি। স্ত্রীকে বার করে দিয়ে ছুরি নিয়ে ঘরের মধ্যে কপাট দিল দস্যু মেষমালি। দস্যু, তোমার হাতে ওটা কি? ছুরি। কি করবে? তোর গলা কাটবো। লাগবে না? লাগবে তো। এর আগে কারো কেটেছো না, প্রথম কাটবে। তোর জানার দরকার কি কার কেটেছি না কেটেছি? চুপ করে দাঁড়া। ঠিক আছে, তবে দস্যু গলা কেটে দিয়ে তারপর গয়নাগুলো খুলবে, নালে তো তুই চিৎকার করবি। ঠিক আছে, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু চমকে যাচ্ছে, কি বলে বাচ্চাটা? তাড়াতাড়ি কেটে দেবো? হ্যাঁ, দেরি করো না। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? খালি পাকা পাকা কথা, চুপ করে দাঁড়া বলছি। চুপচাপ দাঁড়া, আমি যা করার করে দিচ্ছি। দস্যু ছুরিটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আগে গলাটা কেটে দিই, তাহলে ছুরি দিয়ে গলাটা কেটে দিলে আর চিৎকার হবে না, গয়নাগুলো পটপট করে খুলে নেবো। ছুরিটা হাতে ধরেছে,
অবশ হইল অঙ্গ কাঁপে থর থর। অবশ হইল অঙ্গ কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় এই খোকা সত্যি করে বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? কেন? তুই কি একটা ফিস করে বললি আমার শরীরটা কিরম কাঁপতে শুরু হলো, হাত থেকে ছুরি পড়ে গেল, ব্যাপারটা কি সত্যি বল। দস্যু তার আগে তুমি সত্যি বলো, সারা জীবনের জন্য দস্যুবৃত্তি তুমি ছেড়ে দেবে আমার এই গয়নাগুলো পেলে? হ্যাঁ ছেড়ে দেব। সত্যি বলছো তো? বললাম তো ছেড়ে দেবো। বেশ, চিন্তা করো না। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। কিন্তু একটা শর্ত, আজ থেকে ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে হয় কে বা কার? ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এই জগতে ঘুঘুকে বাঁকা। দেরি হয়ে গেছে, বাবা মা খুঁজছে, আমাকে দিয়ে আসবে, চলো। আমি যেতে পারবো না, তুই চলে যা, বাড়ির বাইরে বার করে দিচ্ছি। ও মা, আমি তো পথ ঘাট চিনি না, তুমি আমাকে তোকে দিতে যাবার আমি মার খাবো। তোকে দিতে গেলেই তোর বাড়ির লোক আমাকে বেঁধে পেটাবে। তোর গায়ে অত সোনার গয়না ছিল, একটাও নেই, আমাকে ছাড়বে? কিন্তু আমি তো পথ চিনি না। যে ভগবান সকলকে পথ দেখায়, সে বলছে দস্যুরে আমি পথ চিনি না। আমি পথ চিনি না। বুঝতে পারছেন? আমাকে দিয়ে আসবি চল, তবে আমি যেতে পারবো। ঠিক আছে দাঁড়াও, বাপের ঠাকুর আমার এনেও ভুল করেছে। পুটলিটা সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। কি সঙ্গে করে অন্তত নিয়ে চল। ও মা, আনার সময় কোলে করে আনলে, যাবার সময় হেঁটে হেঁটে? আমি যেতে পারবো না। তা কিভাবে যাবি? তোমার কাঁধে উঠে আমি যাব, তুমি আমাকে কাঁধে তুলে নাও, তোমার কাঁধে আমি বসে থাকবো, তুমি হাঁটবে, আমি মাথা ধরে থাকবো। বালক নিমাই কিছুতেই ছাড়লো না, দস্যুর কাঁধে উঠেছে। কৃপা কি করে হচ্ছে দেখো, করে পাওয়ার নাম কৃপা। দস্যুর কাঁধে বসেছে, দস্যুর মাথাটা ধরেছে, পা দুটো বুকে দিয়েছে, আর পা দুটো দিয়ে শুধু বুকে লাথি মারছে। সেদিন আমি ভক্তের চরণ বক্ষে ধরেছিলাম, ও দস্যু আজ তুই ভগবানের চরণ বক্ষে ধর, এই সুযোগ। দস্যু মনে মনে ভাবছে যদি পড়ে যায় বাচ্চা, সে আর এক ঝামেলা, পাটা বরঞ্চ ধরে রাখে। খানিকটা গেছে, গোটা গা ভিজে গেল, সন 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 করে প্রস্রাব করছে বসে বসে। আরে কি করলি রে? এই ছেলে দেখো, একবারে খারাপ ছেলে, ছি 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 ছি। ইস, তুই প্রস্রাব করলি? দস্যু, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল পবিত্র, তাতে আমি প্রস্রাব করেছি মানে আরো পবিত্র হয়ে গেছে। তোমার চিন্তা নেই, কৃপা হবে, চলো দিয়ে আসবে, চলো। আরে ওই লোকটা লাঠি হাতে কে আসছে? ও তো আমাদের বাড়ি পাহারা দেয়, পিছনেরটা ওটা আমার বাবা, দেখিস আমাকে না মেরে দেয়। তোমার কোনো চিন্তা নেই, আমি তো তোমার ওপরে আছি। শোনো দস্যু, যার ওপরে আমি থাকি তার চিন্তা থাকে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার না ছুটে এলো শচী ঠাকুরানী। নিমাই, এ কি রে?
তোর গায়ের গয়না সব কোথায় গেল? মা কেমন বাঁচাচ্ছে দেখো। এই যে লোকটাকে দেখছো, হতদরিদ্র গরিব, ঘরে ছাদ অব্দি নেই, সারাক্ষণ জল পড়ে। আমার গয়নাগুলো সব খুলে ওকে দিয়ে দিয়েছি। চোরটা বলছে, মেশমালি বলছে, সচিমা গয়না আমি এনেছি গো, যদি দরকার হয় নিয়ে নিতে পারো। না না, আমার ছেলে যখন তোমাকে দিয়েছে ও গয়নার আমি ফেরত নেব না বাবা, তুমি নিয়ে যাও। দেখলে তোমাকে বললাম আমার মা বাবা ভালো, কিচ্ছু ফেরত নেবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। যাও গয়না নিয়ে মনে মনে কেটে পড়ো, দেরি করো না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? দস্যু মেশমালি নিমাইয়ের চরণ থেকে বদন পর্যন্ত দেখছে, বারবার। আরে কিছু বলবে? বলবো। কি বলবে বলো? তোমার এই সোনার গয়নাগুলো আমি একটাও নেব না, এই তোমার পায়ে ফেলে দিলাম। নেবে না? না নাও, না নেবে, তোমার সংসারও চলবে না। না চলে না চলবে, ঠিক আছে তাই, তাহলে তুমি এবার যাও। দস্যু মেশমালি হাত দুটো জোর করে বলে, আমি আর তো ফিরে হরি বল। ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি তোমার কাছে রয়ে যাব, আমি আর তো ফিরে যাব না গো। আমি তোমার কাছে রয়ে যাব, আর তো ফিরে যাব না গো। দেখো ও দস্যু, তুমি যদি আমার থেকে ছোট হতে আমার বাড়িতে রেখে দিতাম, আমার কাজকর্ম করতে। তুমি আমার থেকে কত বড়, তোমাকে আমার ঘরে রাখবো, তুমি আমার কাজ করবে। দয়াময়, কৃপা যখন করলে, মাথায় যখন চরণ দিলে, কাঁধে যখন বসলে, তাহলে আজ থেকে আমাকে এই নবদ্বীপের মাটিতে তোমার ঘরে তোমার চরণ সেবার অধিকার দাও। তাই গৌর হরি বল। বালক নিমাই বলে, দস্যু মেশমালি, সত্যি তুমি আমার কাছেই থাকবে? সারা জীবনের জন্য থাকবো। আমি আর এই সংসার মোহে যেতে চাই না, তুমি কৃপা করো আমায়। আমি বুঝে গেছি, যখনই তুমি আমার কাঁধে উঠলে, আমার মাথায় হাতটা দিলে, সঙ্গে সঙ্গে আমার দেহটা যেন কেমন হয়ে গেল। আমি বুঝে গেলাম। কি বুঝলে দস্যু? তুমি মানব নয় গো, কোন দেবতা। 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 একবার প্রকাশ করে বলো গো আমায়, মানব নয় গো, কোন দেবতা। একবার প্রকাশ করে
আমি ওই চরণে বিকায়ে যাব প্রকাশ করে কও গো ওই আমার। চরণে বিকায়ে যাব তুমি প্রকাশ করে কও গো তুমি আমার। মানব নয় গো কোন দেবতা এই জায়গাটা খুব ধ্যান দিয়ে শুনুন। বালক নিমাই বলছে তাহলে দস্যু এক কাজ করো, তুমি একবার বসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, আজ থেকে তোমার নামটাও পরিবর্তন করে দিই। তোমার নাম এতদিন সবাই জানতো দস্যু মেষমালি, আজ থেকে তোমার নাম দিলাম ঈশান। তুমি সারাটা জীবন আমার বাড়িতে থাকবে, আমার মাকে দেখবে, আমার বাড়ির যত কাজ তুমি করবে, তোমার নাম হবে ঈশান। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে ও নাগরী শোভাটা কেমন দেখেছিস তো? লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। ও মায়েরা, এটা এটা তো আপনারা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লালা পড়ে? কি গো, কি কারণে বাচ্চাদের মুখ দিয়ে লালা পড়ে জানো? জানো না? মায়েরা জানে কি কারণে গো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভেজায়। হ্যাঁ, হরি বল। হ্যাঁ, আমার দলে দু একটা আছে, আমি জানি। আর বলবেন না। তা শোভাটি কেমন? মহাজন বলছে লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। কেমন সুন্দর দেখতে লাগছে জানো? কেমন সুন্দর গো? পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ ও মাইরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, বিম্ব ফল চেনেন না? এই সর্বনাশ, বিম্ব ফল চেনেন না? তেলা কচু চেনেন? তেলা কচু, তেলা কচু চেনেন তো? ওই তেলা কচুর বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। পাখা বিম্ব ফল যিনি সুরঙ্গ কি বারূপ অপরূপ কি বারূপ অপরূপ কি বা তার শোভা। কি বারূপ অপরূপ কি বা তার শোভা। ও চাপার মা, এই যে ও চাপার মা, যাও, ব্যবস্থা হয়ে গেছে, দিয়ে বাড়ি চলে যাও। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, হরিভক্তি বিলাস। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। শুধু মাথায় রেখো ক্যামেরা চলছে, এই ক্যামেরা নয়, এ তো 6টা 8টা 10টা ক্যামেরা পড়েছে। পরশুদিন যেখানে ছিলাম 40খানা ক্যামেরা ছিল। এ ক্যামেরায় এই আজকে যা বলবো কালকে বেরিয়ে যাবে। আর একটা ক্যামেরা আছে এক্সরে ক্যামেরা, ভেতর দেখার জন্যে, কোথা শিরা সরে গেছে, কোথা হাড় ভেঙে গেছে, এ দুটো বোঝা যায়। আর একটা যে ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, জীবনে দেখতে পাবেন, গেলে বুঝতে পারবে কি করেছো পৃথিবীতে এসে, সব ছবি টাঙানো থাকবে।
2800 নরকুণ্ড শুধু মানুষের শাস্তির জন্যে, ভাবতে পারছো? 2800। এখানেও যেমন সিট বেশি, গিয়ে দেখে এসো কত সিট, একসঙ্গে মনে হয় 500 লোক প্রসাদ পাচ্ছে। সেখানেও সিট বেশি। খুব সাবধান। যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মনন সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে গেলেই আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কোয়া। তুমি ভাবলে দুর্গা পুজোয় 500 কাপড় দান করে বিশাল কিছু করে ফেলেছি, জীবনে বাবা মাকে খেতে দেব না, আর মরে গেলে সাধ্যে 5000 লোক, লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। এবার হাতটা জোড় করুন। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। মদন ভরে হরি হরি বল। ভাই রে মেদণ্ড বাহু তুলে, মদন ভরে হরি বল। দণ্ড বাহু তুলে মদন ভরে হরি বল। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এই পদাবলী কে লিখলেন? বাসুদেব ঘোষ মহাশয়। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, আমি যে বললাম কেউ প্রতিবাদ করলেন না, সবাই মিলে চলুন বৃন্দাবন, তাহলে এটা কি বৃন্দাবন নয়? এটা বৃন্দাবন তো, তাহলে বৃন্দাবনে যেতে বললাম কেন? আমি জানি শাস্ত্রে 5টা বৃন্দাবন বলা আছে। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, হয়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবন? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, সাথে। কোন বৃন্দাবন? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন একটা ভজন গাই, বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন। বাহ, বেশ আনন্দ লাগছে না? বাংলা হলে সুবিধে হয়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি শাখা জয় ধেনু বৎসগণ। দামাজি সখ্যা জয় ধেনু বর্ষগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 ও মায়েরা, এবার তো একটু জয় দিতে হবে। তা জয় দিতে গেলে তো আর হাত নিচে রাখা যাবে না। বাধ্যবাধকতা কিছু নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। না না, যাদের নেই তুলতে হবে না। এ জন্মে হাত দিয়েছে, হাত যদি গোবিন্দ সেবায় না লাগাও, পরে জন্মে হাতের পরিবর্তে দুটো পা আছে, আরো দুটো পা বাড়িয়ে দেবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিত নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় তিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় তিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর। লোকে কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। লোকে কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেছে, কে বলেননি একটু হাত তুলুন তো। বাহ, মানে এগুলো যে পাগল হয়েছে বোঝা গেল। বললাম কে বলেননি হাত তুলুন, তাও তুলে দিয়েছে। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। अष्ट सखी शिरोमणि राधा रानी की। माधुर्य महिनी धनी राधा रानी की। रानी हमारी श्री महा रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে ন্যারি
राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। सन वाले हमारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মাইরা, কাল সন্ধ্যাতেও কীর্তন হবে এখানে। আজকে 4 দিন, ও কালকেও হবে। তাহলে আর সুযোগ পাবে না, কালকে এখানে অন্ধকার। তাহলে সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। গীতা গৌর হরিবো। স্বর্গে সরি জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी। স্বর্গে সরি জগত কল্যাণী। सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी সবাই বলবেন। राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे श्वेतोदीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चक्लेश्वर में, राधे राधे बचागांव में, राधे राधे कपाड़ में, राधे राधे चवन्न कटोरा, राधे राधे जतेपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे श्वेतोदीप में, राधे राधे कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे खुदा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गपे कुंड में, राधे राधे मधु कुंड में, राधे राधे जीवन में, राधे राधे राजस्वन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे राधे कमरवन में, राधे राधे लाडवन में, राधे राधे जेलवन में, राधे राधे मुक्तिवन में, राधे राधे मधुवन में, राधे राधे मधुवन में, राधे राधे मुक्तिवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, मालूम है कि नहीं है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। মনে থাকবে? जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो। राधे राधे
और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे जय जय श्री राधे। সমিলা দে বাৎসল্য স্নেহের অধিকারী মাতা যশোমতী আনন্দনন্দ ঘননন্দনকে ভগবান শ্রীকৃষ্ণকে দধি দুগ্ধ ঘিত ঘোল নবনী সব খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে। কানাই উঠানে খেলা করবি, এক ধারে থাকবি, আর এইদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি। বাচ্চাকে তুমি যা বলবে তারপরে চলে গেলেই বুঝতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ মা বলে যাচ্ছে, ও কানাই কি আঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা পেকানাই, কেঁদো না রে মনি আমার রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে এদিকে শিশুর স্বভাব, ধান রোদে দেওয়া, হামাগুড়ি দিয়ে ধানের কাছে গেছে, ধানের মাঝখানে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দে বিভোর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক এমতো সময় ওই পথ দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স বোঝেন তো? বোঝেন না? যারা গ্রাম বাংলায় পানিপুরি বিক্রি করে, পপকর্ন বিক্রি করে, ফল বেচতে আসে না, রাস্তা দিয়ে যায় না? বিশেষ করে গ্রাম বাংলা হলেও পানিপুরি তো আসবেই, ওই যে কি বলে আলু দিয়ে ফুচকা, যাই ফুচকা তো সবাই খায়। তাহলে হকার্স আসে না, তা এক ভদ্র মহিলা মাথায় করে ফল বিকতে যাচ্ছে ওই পথ দিয়ে, আর কৃষ্ণ তখন খেলা করছে। কেমন? ওগোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে, আইলা সে হো বলে কে নিবি আয়, আইলা সে হো তোরা কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, ফল বেচিবা। আরে ফল নেবে নাকি গো? ভালো ফল। যেই না হাঁক দিয়েছে অমনি কি হলো? ফলে লেহ ডাকে পুনঃ সে হো। বলে লেগো ডাকে পুনঃ সে হো। এই চলে যাচ্ছ কেন? ফলটা নিয়ে যাও, পাকা মিষ্টি ফল গো, জীবনেও পাবেন। ফলে লেহ ডাকে পুনঃ সে হো। বলে লেগো ডাকে পুনঃ সে হো। ফল নিয়ে যাও, ভালো মিষ্টি ফল। হোমাইরা যারা বেচতে বেরোয় তারা জানে কোন জায়গাটা নাবালে বিক্রি হবে। ঝাঁকা নামাইলো ঝাঁকানা বাইল নন্দের দুয়ারে, ঝাঁকানা বাইল নন্দের দুয়ারে। আরে নেবে তো নাও, গল্প করার কিছু নেই, ফল দেখে তবে পয়সা দেবে। হ্যাঁ
মানুষ এত চালাক। হ্যাঁ আসতে ও যাবার মা, এই দেখো ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানো? আবার হাসে। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে। ফার্স্ট বেঞ্চিতে বসে গল্প করলে হবে না। এক্ষুনি বলে দিলে তোমাকে বার করে দেবে এখান থেকে, সেটা ভালো হবে? চুপ করে দাঁড়াও, নালে কীর্তন বন্ধ করে দেবো এক্ষুনি। ভালো দেখবে কি হয়। ভলেন্টিয়ার ভাইদের কাছে বলছি, আসরে একবার আসবে। যারা কীর্তনের তদারকি করছেন ভলেন্টিয়ার ভাইরা আসরের ধারে চলে আসুন। সেটা ভালো হবে। ওনাকে ওখান থেকে সরান, তবে কীর্তন করবো, নাহলে বন্ধ করে দেবো। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ও মায়েরা, বাচ্চারা সব ছুটে ছুটে গিয়ে পয়সা দিচ্ছে আর ফল দিচ্ছে, ফল খাচ্ছে। ভগবান ওই দৃশ্যটা দেখছে, মনে মনে ভাবছে আমি একবার যাব, গিয়ে একটা ফল চাইব। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। বেতন লইয়া পর থেকে থেকে গো। বেতন লইয়া করো বেটে ও বেটে গো। ভগবান দেখলেন সবাই পয়সা দিয়ে ফল নিচ্ছে, আমার কাছে তো পয়সা নেই, তবু একবার গিয়ে বলি যদি একটা ফল দেয়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাতে পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি হরি হরি। লেগেছে গো আমার জ্বালা সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। একটা ফল দাও না। একটা ফল দাও না। ও মাইরা, যিনি জগতের মালিক, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার এক একটা লোমকূপে, সেই ভগবান যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য ছটা গুণের অধিপতি, তিনি সামান্য একজন ফলহারিণীর কাছে গিয়ে হাত পাচ্ছে কেন? এটা মেনে নেওয়া যাবে? কত মুনি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে দিলেও খায় না, সেই ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে। কি করবে? কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ। হাতে পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ
পূর্বের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, সেটাই শুনবো আজকে। চলুন একটুখানি শুনে আসি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রকান্ত নামে ধার্মিক ও মায়েরা, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পাবে, নাহি আর সতে পাবে, নাহি আর সতে। অভাব বলতে সংসারে কিচ্ছু নাই। প্রজাদেরকে পুত্র স্নেহে লালন পালন করে রাজা চন্দ্রকান্ত। প্রচুর ঐশ্বর্যের মালিক। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবান সবাইকে সব সুখ দেবে না। হয়তো অর্থ অনেক দিতে পারে, প্রাচুর্য অনেক দিতে পারে, প্রতিপত্তি ঐশ্বর্য দিতে পারে, কিন্তু হরি বৈমুখ যারা, ভগবানের প্রতি যাদের দৃষ্টি নাই, হরি বৈমুখ যারা, তাদের সব থাকলেও মনে শান্তি জীবনে থাকে না। যখনই আপনি হরি বৈমুখ হয়ে যাবেন, তখনই আপনার মন থেকে সবার আগে শান্তি বিদায় নেবে। এটা পয়সা দিয়ে কিনতে পাবেন। ঐশ্বর্য থাকতে পারে, অনেক সম্পত্তির মালিক হতে পারেন, ভগবান সব দিল, কিন্তু পরবর্তীতে ঐশ্বর্য ভোগ করবে কে? কোনো বংশধর নেই। খুব চিন্তা রাজা। হেমকান্তা মনে মনে ভাবছিলাম, আমাদের এত ঐশ্বর্য কি হবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কি হবে আমার সম্পত্তি? প্রজাদের। চন্দ্রকান্তা বলছে, স্বামী একটা কথা বলবো কি? আমার এতে কোনো বারণ নেই, তবে আমার একটা ইচ্ছা ছিল। কি? তোমার যখন এতই সম্পত্তি আছে, আজ থেকে ঘোষণা করে দাও, আমাদের রাজ্যে যেন গরিব কেউ না থাকে, সবাইকে বড়লোক করে দেওয়া হোক। কি? যার মাটির বাড়ি আছে পাকা বাড়ি করে দেওয়া হবে। এখন যদি বলে অমুক তারিখে দান দেওয়া হবে, কিছু মনে করবেন না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সাজবে। কি? পয়সা থাকলে আপনি হরিনাম করাতে পারবেন না, এটা জেনে রাখুন। কারণ বড় লোকেদের কলকাতার বুকে বহু কোটি কোটি টাকার মালিক ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। কেন?
মহাজন বলছে ভিখারি বৈষ্ণব তুমি দুঃখ পেও না, ও যে কাজ করে পয়সা রোজগার করে ওর পয়সা কুকুরে খাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগার জন্য নয়। আপনি ইচ্ছা করলেও তো ভগবানকে দিতে পারবেন না। শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। হরিবে বুঝে নেওয়া গেল পূর্ব জন্মের সুকৃতি ছিল বলে এখানে হরিনাম হচ্ছে, না থাকলে হতো না। পয়সা থাকলেই যে হরিনাম করাতে পারবেন পারবেন না, মন থাকতে হবে। আপনারা নিশ্চয়ই এখানে এসে রাধা মাধবকে দর্শন করেছেন, বিগ্রহটা দেখলেই মন প্রাণ ভরে যাবে। দেখুন গিয়ে, আমি দেখে 5 মিনিট দাঁড়িয়ে গেছিলাম ওখানটায়। হ্যাঁ, মানে যে বিগ্রহটা প্রতিষ্ঠা করেছে বা যে যারা খরচা করে বসিয়েছে তার মন আছে বাবু, অপূর্ব বিগ্রহ। বিগ্রহটার এত সুন্দর, আহা, চোখ ফেরানো দায়, চোখটা ফিরিয়ে আনা খুব কষ্টকর। এটা তো সবাই বুঝবে না, যার বাড়ি বিগ্রহ আছে সে বুঝবে। আমার মন্দিরে বিগ্রহ আছে তো, আমার গৃহে মন্দির আছে তো, যার ফলে বুঝবে। যাদের মন্দির আছে বিগ্রহ আছে তারা বুঝবে, বিগ্রহটা দর্শন করলে প্রাণ কেড়ে যাচ্ছে। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন, চলো দেরি করো না বেরো, স্ত্রীকে নিলেন। রাজা নিজে এসে বসলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী সব গুছিয়েছ তো? যে যা চাইবে ফিরে যাবে না তো? বেশ, সব লাইন দিয়ে প্রজারা দাঁড়িয়ে গেল। কার কি চাই একে একে জিজ্ঞেস করি। বাবাজি আপনি কি নেবেন? বাহ, প্রথম থেকেই শুরু। বাবাজি বলছে আমাকে একটা গোবিন্দ মন্দির করে দিলেই হবে। মন্ত্রী মন্দিরটা করতে যা খরচ ওকে দিয়ে দিও। তুমি কি নেবে? আমার খাবার দাবার হলেই হবে। মন্ত্রী সারা জীবন অন্য খাবারের কষ্ট হয়, সেই মতোকে অর্থ দিয়ে দাও। রতনলাল তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দেবেন। মন্ত্রী ওকে অর্থ দিয়ে দাও, সারা জীবন যেন বস্ত্রের কষ্ট না পায়। তুমি কি নেবে? 10 বিঘে জমি, 2টো হালের গরু। ভালো বুদ্ধি, হাল করে খাবে। মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ওর পছন্দ সেই জমিটা ওকে দিয়ে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গিয়ে হাতে একটা শুলো দিয়েছে, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও, এই জমিটাই তোমার, যাও। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল, আর যেও না গো। আর কি হবে, বুড়ো বয়স তোমার, আর জমি নিয়ে কি করবে? বলে জমিদার বলেছে যতটা দরকার আর একটু নিয়ে নি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ল। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো মন্ত্রী জমি পেয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর। ও মায়েরা, আপনাদের কলকাতায় যদি কেউ থাকে জেনে নেবেন, যারা ভাড়াটিয়া ঘরে থাকে, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে বাথরুমের জল বন্ধ করে দেয়, কারেন্ট অফ করে দেয়। বাবু লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন তবু লাইন ছাড়বো। বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়াটা পেমেন্ট করবেন তবু জল দেওয়া হবে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। সময় সময় ভাড়া না দিলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাচ্ছে।
কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, দিন রাত খালি ঘরে পালিশ মারছে, রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, পার্ক এভিনিউ, সাদা করে ফেলছে ঘষে ঘষে। লাভ কি হবে? ভেতর সাদা করে, বাইরে সেজে লাভ কি? ভেতরটা সাজাও। কে ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আর তার কথা মনে নেই, যে ঘর দিয়েছিল তার কথা মনে নেই। এখন ঘর নিয়ে ব্যস্ত, ভালো করে সাজাতে হবে ঘরটাকে। কি হ্যাঁ? এখানে মাখতে হবে, ওখানে ঘষতে হবে, এখানে লাল দিতে হবে, এখানে কি সব লাগায়, আইলানা, মাস্কারা, সুন্দর করে সাজতে হবে। ঘর সাজানো হচ্ছে, অথচ ঘরটা যা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা মায়েরা, এত যে ঘর সাজাচ্ছেন, আপনার ঘরের দরজা দুটো কবে খুলেছিল একটু ডেটটা বলতে পারবেন? দাঁড়াও দাঁড়াও, বলতে পারবে? ঘরের দরজা কবে খুলেছে বলতে পারবে? কি হলো, পারবে না? চেষ্টা করো। আরে জন্মের তারিখটা বলতে পারবে না? জন্মের তারিখ বলতে পারবে, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবে। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে শিশু বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা খোলার ডেট তাহলে বলা যাবে না, বাদ দিয়ে দিন। বাইরে যেটা দেখছেন সেটা তো বলতে পারবেন। আপনার বন্ধের ডেটটা বলুন, কবে বন্ধ হবে? হবে বন্ধের ডেট? খোলার ডেট না হয় বাদ দিলাম, মায়ের পেটে ছিলাম দরজা খুলেছে, বলতে পারবো না। বন্ধের ডেটটা তো বলতে পারবো, দরজা কবে বন্ধ হবে বলতে পারবো না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির নিতাই মালিক গৌর নই। হরি বল। আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়েছে তো? পেয়েছে মহারাজ। তাহলে এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা তুলসী পাতা আর গঙ্গার জল নিয়ে নর্মদা নদীর কিনারে দাঁড়িয়ে যেই না যজ্ঞ শেষ করতে যাবে, পাশ থেকে মন্ত্রী বলে উঠল, মহারাজ এত ভক্ত একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। বেশ, শোনো প্রজাগণ, সকাল থেকে যে নর্মদা নদীর তীরে দানব্রত জ্বলছে, যজ্ঞ চলছে, এইবার শেষ করে আমি জলবিন্দু গ্রহণ করব। তাই তার আগে একবার তোমাদের জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। মন্ত্রী, কে বলছে বাকি আছে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের হরি হরি আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি।
নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেছনের কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার। কি সাধু